নবী পরিবারের প্রতি যাদের মহব্বত থাকবে অবশ্যই মাহফিলে আসবে, আসতে না পারলেও মহব্বত দেখাবে, শরীক হবে। কথা বলি ঠিক না? আর নবী এবং আওলাদ নবীর মহব্বত এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহব্বত ছাড়া ঈমান কলবে ঢুকবে না, কোন আমলও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। সেই নামাজও ওনাদেরকে স্মরণ করতে হয় দরুদ শরীফ পড়ার মাধ্যমে। কথা বলি ঠিক না? নামাজও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ বলে নবী এবং আলে নবী। তো আলে নবী উনি কে? উনি আর কি ইমাম হুসাইন। কথা বলেন ঠিক? সেই ইমামে আলী মাকামের স্মরণ, ওনার শ্রদ্ধা, ওনার প্রতি মহব্বত যদি নামাজও না দেখান, এমনি সিজদা দিতে পারেন, রুকু করতে পারেন, কিন্তু একটা সিজদাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই ফতোয়া খতিব সাহেবের না, এই ফতোয়া আমার না, এই ফতোয়া সরাসরি আমার নবীজি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুনানে দারকুতনিতে ইমাম দারকুতনি নোট করেছেন, ইমাম বাইহাকি as-সুনান আল-কুবরাতে নোট করেছেন, ইমাম যায়নি নোট করেছেন। বিশেষ করে বর্তমানে যারা আহলে হাদিস দাবিদার, তাদের একজন বড় ইমাম যাকে বলে ইমাম শওকানি, ওনার একটা হাদিসের কিতাব আছে নাইলুল আওতার। সেই কিতাবও এই হাদিসখানা নোট করেছেন। সেটা কি? নবীজি বলেছেন মান সাল্লা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লাম তুকবাল সালাতুহু। যে কোনো বান্দা নামাজ পড়েছে, সেই নামাজে আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ পড়েনি, তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই ফতোয়া কার? একটু মহব্বতের সাথে কার? আমি দিলে হয়তো উড়াই দিতে পারতেন, বলে এটা হুজুরের মন করা কথা, কিন্তু এখন উড়াই দেওয়ার সুযোগ আছে? ফতোয়া কার? আল্লাহর নবী। হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন নবীজি স্পষ্ট ভাষায়, নবী এবং আহলে বাইতে নবীর উপর দরুদ শরীফ না পড়লে নামাজও কবুল হবে না। ইয়াজিদি কারা? যারা ইয়াজিদ এদিকে নামাজও পড়ে, ওদিকে নবী পরিবারের বিরুদ্ধে তলোয়ারও নেই। কথা বলি ঠিক কিনা? বর্তমানে বিভিন্ন মসজিদে, আগে আমাদের চট্টগ্রামে ছিল না, ইদানিং দেখা যায় চট্টগ্রামে অনেক খতিব আছে, বড় বড় বক্তা সেজেছে, হেলিকপ্টার লাগে যাদেরকে নিয়ে যেতে। এইরকম বক্তারা বলে না ময়দানে কারবালার এই যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো দোষ নাই। আপনারা কি শুনেন নাই? আমি শুনেই ওই বক্তার আলোচনা শুনেই বলেছি, সরাসরি শুনেছি। বলেছে ময়দানে কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো দোষ নাই। আপনারা বলেন ইয়াজিদের কোনো দোষ নাই? কারবালার যুদ্ধ ঘটাইল কে? বলে না এগুলো সব কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ, ইয়াজিদের হাত ছিল না। কিন্তু তারা আসলে ইতিহাস জানতে ভুল করেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ছিল না, সে ছিল বসরার গভর্নর। তাকে বসরা থেকে পরিবর্তন করে কুফাতে দায়িত্ব দিয়েছে এই ঘটনা ঘটাবার জন্য। সরাসরি চিঠির মাধ্যমে আদেশ দিয়েছে তার নাম। এই ঘটনার দায়িত্ব উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কে দিয়েছে? ঘটনা যে ঘটাইল তার দোষ, কিন্তু গডফাদার
তার কোনো দোষ নাই? আজকে মুসলমানদের মাঝে এটা বোঝাবার চেষ্টা চালায় এই ময়দানে কারবালার ব্যাপারে ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, নামাজি ছিলেন, বড় আলেম ছিলেন, বড় পরহেজগার ছিলেন, বড় মুত্তাকি ছিলেন। এটা কি সঠিক ইতিহাস? বাস্তব ইতিহাস যেটা ইমামে আহমদ বিন হাম্বল, যিনি ইমামে বুখারীর উস্তাদ, কার? আমাদের দেশে অনেকে ইমাম বুখারী বললে সরাসরি সহজেই মেনে নেয়, কিন্তু ইমাম বুখারী যিনি উস্তাদ, যার সামনে দু জানু বসে ইমাম বুখারী হাদিস শুনতেন আর নিতেন, ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের বড় একটা কিতাব লিখেছেন বুখারী শরীফের আগে, যে হাদিসের নাম মুসনাদে আহমদ, যেখানে 30,000 হাদিসে পাক রয়েছে। সেই ইমাম আহমদ বিন হাম্বল সঠিক ইতিহাস তুলে ধরেছেন, বলেছেন ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ বেহায়া ছিল, ইয়াজিদ লাশরাব ছিল, ইয়াজিদ বড় লম্পট ছিল, ইয়াজিদ শরাবী ছিল, ইবাদত ছিল, এমনকি সে শুধু শরাব পান করত এতটুকু না, রাতের বেলায় গান বাজানা নিয়ে মত্ত থাকতো এতটুকু না, যে শরাব পান করত আবার শরাব হালাল বলে ঘোষণা দিত। কথা কি বোঝা যায়? কেউ যদি শরাব পান করলো এটা হারাম জেনে, সে গুনাহগার, সে কি? আর কেউ যদি শরাব পান করলো হালাল জেনে, সে গুনাহগার না, সে পাপিষ্ঠ না, তখন তার নাম কাফের। তার নাম কি? শরীয়তের হালাল হারাম একটা বিষয় কেউ যদি হালাল বলে, তখন ওই বান্দার মুমিন থাকে না, তার নাম কি হয়ে যায়? এটা যে কিতাবটা মুফতি হওয়ার জন্য পড়াটা এক ধরনের আবশ্যক, ফিকহ ডিপার্টমেন্টে পড়ানো হয়, আল আসমা ওয়ান নাযায়ের, আল্লামা ইবনে নুজাইম আল মাসরি রাদিয়াল্লাহু তাআলা ইনি বেশ কিছু শরীয়তের উসুল বেঁধে দিয়েছেন, তার মধ্যে এটাও একটা শরীয়তের উসুলের মধ্যে একটা আসল। সেটা কি? মান ইস্তাহরামা হালালান আও ইস্তাহাল্লা হারামান ফাহুয়া কাফির। কোন বান্দা শরীয়তের একটা হালালকে হারাম যদি ফতোয়া দেয় অথবা হারামকে হালাল ফতোয়া দেয়, ওই বান্দা কাফের হয়ে যাবে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন, আমাদের সভাপতি মহোদয় তশরিফ এনেছেন, উনি ওনার জন্য আসেন আছে আমাদের, মাশাআল্লাহ। আমি কি বলতে চাচ্ছিলাম, শরীয়তের ফয়সালা হলো কি? হালালকে কেউ যদি কি বলে, আপনারা বুঝে নিচ্ছেন? আমি খুব ধীরে ধীরে বলতেছি যাতে সবাই বুঝতে পারে। আল্লাহ সবাইকে বুঝে এবং আরেকজনকে বোঝাবার তৌফিক দান করুন। কি বলতে চেয়েছিলাম, বর্তমানে বলা হচ্ছে ইয়াজিদের কোনো দোষ নাই, বিশেষ করে সলফিরা, আহলে হাদিসরা, যারা আগে ডাক্তার জাকির নায়েকের অনুসারী ছিল, এখন ডাক্তার জাকির নায়েককে গালি দেয়। কেন? জাকির নায়েক ইদানিং একটা ভাষণে বলেছেন, হ্যাঁ বহুদিন পর আমি বুঝেছি আসলে মাযহাবের যা ইমামরা ফয়সালা দিয়েছেন এগুলা যথাযথ দিয়েছেন। মাযহাবের ইমামদেরকে মানা এটা গোমরাহি না, এটা যথাযথ। এই ফতোয়া বর্তমানে কার? সেজন্য জাকির নায়েককে এখন গালি দেয় তারা। কারা? আহলে হাদিস যারা নামদার। আসলে কোন হাদিস পড়তে পারে? আহলে হাদিস আপনার নামে আর কি খতিব সাহেবের সামনে একটা হাদিস পড়তে পারবে? কেন? হাদিস তো জানবে না, বাংলা পড়ুয়া,
জেনারেল শিক্ষিত, এরা আহলে হাদিস হয়ে যায়। আহলে হাদিস তো বলো ইমাম বুখারীকে, আহলে হাদিস বলতে হবে ইমাম মুসলিমকে, আহলে হাদিস বলতে হবে হাদিসের বড় বড় মুহাদ্দিসকে। এরা তো আহলে হাদিস নামে শুধু নাম ধরে দেওয়ার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। তো কি বলতে চাইছিলাম, এরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে বর্তমানে বহু বছর ধরে এই কথা বলে আসতেছে, আসলে ইয়াজিদ নিষ্পাপ, ইয়াজিদ জান্নাতি, ইয়াজিদের জীবনের গুনাহ মাফ। আর বুখারী শরীফের দলিল দেয়, কোন শরীফের? ইয়াজিদকে বাঁচাবার জন্য হাদিস থেকে দলিল দিচ্ছে। তাহলে এই বিষয়ে আমি একটু সমাধান দিতে চাই সংক্ষেপে, তারপর আমার বয়ান শুরু করব। কারণ এই মাহফিলের গুরুত্ব আছে কিনা, কত বেশি গুরুত্ব আমি সেটা বোঝাবার জন্য বলতেছি। বর্তমানে বলা হচ্ছে ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, ইয়াজিদকে খারাপ বলা যাবে না। এটা এখানে না, আরো আগে আমরা যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ও ইসলামিক স্টাডিতে পড়তাম, তখন একজন আমাদের স্যারও বলেছেন, বলে খবরদার ইয়াজিদকে খারাপ বলিও না, ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আমরা তো মাত্র ইন্টার পড়ে গিয়েছিলাম, তখন আমরা বলেছি স্যার এটা কি কথা, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ইয়াজিদের উপর লানত, আর আপনি বলছেন ইয়াজিদকে খারাপ বলা যাবে না, তার জীবনের গুনাহ মাফ। স্যার বললেন তোমরা বুঝবা না, বুখারী শরীফে হাদিস আছে। কি আছে? বুখারী শরীফ। কারণ আমরা তো মাত্র ইন্টার পাস করেছি, বুখারী পড়া হয় মাস্টার্সে, তাও সেকেন্ড ইয়ারে। তো এটা অনেক উপরের হাদিস, যদিও বা বর্তমানে বুখারী শরীফে আছে বলে জিজ্ঞেস করে একজন রিকশাওয়ালা, হাদিসটা বুখারীতে আছে, জিজ্ঞেস করছে সিএনজিওয়ালা। কিন্তু বুখারী এটা আমরা পড়েছি মাস্টার্স ফার্স্ট ইয়ারও দেয়নি আমাদেরকে, সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদেরকে বুখারী দিয়েছে। কত বড় কিতাব, আজকে এটাকে মামুলি মনে করতেছে। কথা বলুন ঠিক কিনা? তো আমি কি বলতে চেয়েছিলাম, বুখারী শরীফে আসলে যখন বলেছেন আমরা তো লাজবাব, কারণ আমরা বুখারীর আগামাতা কিছু পড়ি নাই, বুঝি না, আমরা এখনো নিচের ক্লাস, তা আমরা লাজবাব হয়েছি। পরবর্তী আমরা বুখারী পড়িনি, আমরা বুখারী পড়ে কিছু বলার জন্য আসি। বুখারী আমরা আলহামদুলিল্লাহ ক্লাসের মধ্যে ফার্স্ট টু লাস্ট পড়া শুরু হয়েছে, ফার্স্ট টু লাস্ট ক্লাসে পড়ে আমরা এখানে আসছি। সেই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে আসলে ঠিক, সেটা কি হাদিসটা ওই রোম কিতাবুল মাগাজিতে আছে, আর জিহাদে আছে, কিতাবুল জিহাদের মধ্যে রোম রাজ্যের সেই বিষয়ে হাদিস খানা আসছে। মূল বুখারী শরীফের মধ্যে 409 এবং 10 নম্বর পৃষ্ঠাতে। এমনি নাম্বারিং যদি ধরা হয় তখন 2429 নম্বর হাদিস, কারণ আমরা নাম্বারিং হাদিস পড়ি নাই, আমরা হাদিস পড়েছি পৃষ্ঠা। বুখারী শরীফ প্রথম খণ্ড এত পৃষ্ঠা, ওখানে নাম্বার নাই। আর নাম্বারিং হাদিসে দেখা যাচ্ছে এক কিতাবে এক এক নাম্বার, তো নাম্বার দিলেও মিলে না, তো পৃষ্ঠা দিলে তো বরাবর মিলে যাবে। কথা বলুন ঠিক না? সেজন্য পৃষ্ঠা বললাম, মূল বুখারী শরীফের প্রথম খণ্ড 409 এবং 10 নম্বর পৃষ্ঠাতে হাদিস রয়েছে। সেটা হলো আমার নবীজি বলেছেন, আমার নবীজি প্রায় সময় দুপুর বেলা হযরত আনাস বিন মালিক আনসারীর খালাম্মা, যার নাম উম্মে হারাম বিনতে মিলহান, ওনার ঘরে দুপুর বেলায় দাওয়াতে যেতেন। আর নবীর আদতে কারিমা অভ্যাস ছিল, নবীজি দুপুর বেলা খাবার গ্রহণ করে অল্পক্ষণের জন্য রেস্ট করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে কায়লুলা বলা হচ্ছে। আমার নবীজি দুপুরের খাবার গ্রহণ করলেন আর ঘুমায় গেলেন। অল্পক্ষণ ঘুম থেকে
অল্পক্ষণ হতে না হতেই ঘুম থেকে খাটের মধ্যে বসে নবীজি মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসছেন। উম্মে হারাম বিনতে মিলহান দূর থেকে দেখলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন, নিশ্চয়ই স্বপ্নের মধ্যে কিছু ভালো দেখেছেন। কি দেখেছেন? নবীজি হাসে বলেন, হেসে দিলেন আর বললেন, উম্মে হারাম, হ্যাঁ, এই মাত্র দেখলাম দুইটা দল আমার উম্মতের জিহাদের দিকে যাচ্ছে, ইসলামের পতাকা উত্তোলন করবার জন্য। আমি উভয় দলকে দেখেছি এবং উভয় দলের ব্যাপারে শুভ সংবাদ আমি তোমাকে শোনাইতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন না আল্লাহ প্রদত্ত ওয়াহী? এটা শরীয়তের দলিল। আমি আপনার স্বপ্নে কোন দলিল হতে, কিন্তু নবীজির স্বপ্ন কি বাস্তব, এখানে কোন সন্দেহের কিছু। নবীজি বলেন, এ উম্মে হারাম, তুই তো কাফেলা দেখেছি, প্রথম কাফেলা এরা যাবে সমুদ্রের পথে। কোন পথে? আর একটা কাফেলা যাবে জলপথ, একেবারে একটা জলপথ আর একটা স্থলপথে। দুইটা কাফেলার কথা আমি শুনিয়ে দিচ্ছি। আউয়ালু জাইশিন, নবীজি বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি গাজা বাহরা, যারা আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সমুদ্রের পথে যাবেন, সমুদ্রের পথে যাইবেন, রোম দেশের মধ্যে ইসলাম পতাকা উত্তোলন করবার জন্য। আমি নবী বলে দিলাম, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যারা কোথায় যাবেন? নদী পথে জিহাদে যাবেন, রোম রাজ্যে। এরা যতই বড় পাপিষ্ঠ হোক, আমি বলে দিলাম এরা জান্নাতি। কথা বুঝা যায়? এটা কোন কিতাব থেকে বলতেছি? বুখারী শরীফ। এরা জান্নাতি। হযরত উম্মে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করুন যাতে ওই দলে আমিও থাকতে পারি। নবীজি বলেন, আনতে মিনহুম, যাও, আমি তোমাকে বলে দিলাম ওই দলে তুমিও থাকতে পারবা। এবার নবীজি আরেকটা কাফেলার কথা বলে দিলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগশুনা মদিনাতা কায়সারা মাগফুরুন লাহুম। নবীজি বলেছেন, সর্বপ্রথম যারা কায়সার শহরে, অপর নাম কুসতুনতুনিয়া শহর, এই কায়সার শহরে সর্বপ্রথম যারা যাবে, আমি নবী বলে দিলাম এদের অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের পথে গেলে জান্নাতি, আর কুসতুনতুনিয়াতে সর্বপ্রথম যারা যাবে এদের জীবনের গুনাহ মাফ, এরা জান্নাতি। এরকম বলেছেন? কি বলেছেন? জীবনের গুনাহ মাফ। এখন বর্তমানে ইয়েজিদি মুসলমানরা বলেছেন, হ্যাঁ, ওই কুসতুনতুনিয়াতে নেতৃত্ব দিয়েছেন ইয়াজিদ, যার কারণে ইয়াজিদের জীবনের গুনাহ মাফ। বুখারী শরীফের হাদিস, সাধারণ দলিল না, অনেক বড় দলিল। আচ্ছা, ঠিক আছে, মুহাদ্দিসিনে কেরাম, মুআররিখিনে আযম, ঐতিহাসিকবিদদের মধ্যে ইখতিলাফ রয়েছে ওই যুদ্ধে ইয়াজিদ গিয়েছিল কিনা। অনেকে বলেন না, প্রথম নবীজি সশর আগে আছেন আউয়ালু জাইশ, প্রথম যুদ্ধে। এই প্রথম যুদ্ধে যায় নাই, পরবর্তী যুদ্ধে গিয়েছেন। তাহলে প্রথম যুদ্ধের শুভ সংবাদের মধ্যে ইয়াজিদ, হ্যাঁ, কিছু কিছু ঐতিহাসিকরা বলে, হ্যাঁ, প্রথম যুদ্ধে গিয়েছেন, যে যুদ্ধের ব্যাপারে নবীজি শুভ সংবাদ দিয়েছেন। হ্যাঁ, মেনে নিলাম, ওই যুদ্ধে গিয়েছেন, ইয়াজিদের জীবনের গুনাহ মাফ। এটা আরো 11 বছর আগের কথা, কিন্তু ময়দানে কারবালার যুদ্ধ হয়েছে 11 বছর পরে। কথা ভালো করে বুঝুন। আমার নবীজি বলেছেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়াফসুক,
যেই বান্দা হজ করেছে, কোন ধরনের অশ্লীল কথা কাজ করে নাই, রাজা ওই হাজি ঘরে ফিরে আসছে, কাউ বলা কিরকম, কাউ রাজা এমন ভাবে ফিরে এসেছে কিরকম, কাউ বলা তার মা গর্ভ থেকে যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল, প্রসব হওয়ার সময়, দুনিয়াতে আসার সময় ওই ছেলে যেভাবে নিষ্পাপ, হাজী সাহেব হজ থেকে এসেও সেভাবে নিষ্পাপ হয়ে যায়। হাজী সাহেবের জীবনের কোনো মা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনারা আমাকে বলেন, একজন হাজী সাহেব হজ করে আসছেন, তার গুনাহ মাফ, কিছুদিন পরে ওই হাজী সাহেব আরেকজনকে মেরে ফেলেছে, বলেন, কিছুদিন পরে হাজী সাহেব আরেকজনকে মেরে খুনি হয়ে গেছেন, এবার কি হাজী বলবেন না খুনি বলবেন? কি বলবেন? এজিদের বিষয়টা এরকম, তার জীবনের কোনো মাফ হয়েছে মেনে নিলাম, ওই যুদ্ধতে গিয়েছে, এগুলো আগের কথা, কিন্তু ঘটনা ঘটাইলো কি আগে না পরে? তো আপনারা কি আগেরটা ধরবেন না পরেরটা? তো ভাইরা এগুলো বোঝে না কেন? এগুলো বোঝাবার জন্য আজকের মাহফিল। একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অন্তরে আওলাদে রাসূলের প্রেম ভালোবাসা এই কি আছে আরো বৃদ্ধি করে দিক। একটু জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা তেরি কুরবানি ने जिंदा कर दिया इस्लाम को, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन। अल्लाहुम्मा सल्ली अला नबीना शाफीना। আহলে বাইত রাসূলের স্মরণের মাহফিলের দরকার আছে কিনা? কেমন দরকার একটু শোনান। আমার নবীজি হাদিস ইমামে দাইলামি মাসনাদুল ফিরদাউসে নথ করেছেন, নবীজি বলছেন ইলতাসামু, হে আমার উম্মতেরা তোমরা লাজিম করে নাও, হে আমার উম্মতেরা তোমরা আবশ্যক করে নাও, মাওয়াত্তানা আহলাল বাইত, আমি এবং আমার আহলে বাইতের মুআত্তাত ভালোবাসাকে তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী পরিবারকে ভালোবাসা, এটা ভালোবাসলে বাসলাম, না বাসলেও সমস্যা নাই এরকম বিষয় না, আবশ্যক ঐচ্ছিক না আবশ্যিক? হ্যাঁ কম্পালসারি নাকি বাধ্যতামূলক? আমার নবী বলেছেন ইলতাজামু মাওয়াত্তাতান আহলাল বাইত, আমি এবং আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা নিজেদের উপর আবশ্যক করে নাও। কেন জানো? মান মাতা, যে বান্দা মান লাকিয়াল্লাহ, যে বান্দা মারা যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ওয়া হুয়া ইয়াউদ্দুনা, সে আমাদেরকে ভালোবাসে এই অবস্থায়, অর্থাৎ আমাদের ভালোবাসা নিয়ে যদি মরতে পারে, আল্লাহর কাছে যেতে পারে, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমাদের সুপারিশে ওই বান্দা জান্নাতে ঢুকে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবং নবী পরিবারের মহব্বত নিয়ে যদি মারা যাওয়া যায়,
লাভ না ক্ষতি? কেমন লাভ? নবীজি বলে আমার সুপারিশ পাবে, সুপারিশে জান্নাত পাবে। এটা কি সাধারণ? এটা কি সাধারণ নিয়ামত? অনেক মহামূল্যবান নিয়ামত, জান্নাত পাওয়া যায়। বিপরীতে নবীজি বলেছেন, আর যারা মারা যায় কিন্তু আমি এবং আমার আহলে বাইতের প্রতি মহব্বত নাই, আমাদের ভালোবাসা তার অন্তরে নাই, এরকম যদি কলব নিয়ে মারা যায়, তাহলে আমি নবী বলে দিলাম ওই বান্দা কখনো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, কোন বান্দা আমল করে, কি করে? নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, হজ করে, এই করে সেই করে, অনেক কিছু আমল করে। এই হাদিসের বাকি অংশটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম। আমার নবীজি বলেছেন, যারা আমি এবং আমার আহলে বাইতের মহব্বত ছাড়া মারা যায়, তাহলে অবস্থা কি হবে? অবস্থা হবে তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তো নাই। দুনিয়াতে যতই আমল করুক, এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা কেমন মারাত্মক বিষয়। আজকে বলে না, হুসাইনের স্মরণ করে, কারবালার স্মরণ করে লাভ কি? আরে লাভ কি একটু শোনেন না। এগুলো আমরা মন গড়া করি না, শুধু করি না, নিজেদের লাভেই করি। কথা বলুন ঠিক না? এগুলো আমরা কাদের লাভে করি? কেন? নবীজি শপথ করে কথাটা বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। নবীজি বলেন, আমি ওই খোদার শপথ করে বললাম, যার কুদরতি হাতে আমার জান আছে, লা ইয়ানফাউ আবাদান আমলুহু। কোন বান্দার আমল বান্দাকে কোনো ফায়দা দেবে না, যতই আমল করুক লাভ হবে না, ইল্লা বিমারিফাতি হাক্কিনা। যতক্ষণ আমি এবং আমার পরিবারের হক বুঝবে না, চিনবে না, আমাদের প্রতি মহব্বত রাখবে না, যতই আমল করুক কোনো লাভ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী এবং আওলাদে নবীর মহব্বত ছাড়া যতই নামাজ পড়ুক, যতবার হজ করুক, যতবার উমরা করুক, যতই যাকাত দান করুক, যতই ইবাদত বন্দেগী করুক, লা ইয়ানফাউ। এটা আমার কথা না ভাই, এটা আমাদের কোন আলেম ওলামার কথা না, নবীজির বাণী। নবীজি কসম করে বলেছেন, লা ইয়ানফাউ, কোনো লাভ নাই, নাফা নাই, উপকার নাই। এই ইবাদত বন্দেগী যদি কবুল করাইতে চান, অবশ্যই অন্তরের নবী এবং আওলাদে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত লাগবেই। আজকের মাহফিলটা সেই ভালোবাসা প্রকাশের মাহফিল। কথা বলুন ঠিক কি? আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসা আমাদেরকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। দেখেন, আরেকটা হাদিস শোনাই, বড় আশ্চর্য হয়ে যাবেন এই হাদিসটা শুনে। হাদিসটা কি রকম দেখেন, ইমামে তাও মুসনাদুল ফিরদাউসি ইমামে দাইলামি পঞ্চম খণ্ড 333 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। হযরত লামাই ইবনে আবদি ওনার প্রসিদ্ধ একটা কিতাব আল কামিল, তৃতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। আরো বহু কিতাব রয়েছে হাদিস খানা। হাদিসটা একটু শুনি, আপনাদের কোনো বিরক্ত লাগছে? সেটা কি? আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারিফ ফিতরাতি ওয়াল আনসারি ওয়াল আরব ফাহুয়া লিআহাদি সালাসিন, ইম্মা মুনাফিকুন ওয়া ইম্মা ওয়ালাদু জানাতিন আও ইম্মা ইমরা হামালাতহু আও ইমরান হামালাতহু উম্মুহু বিগাইরি। বলুন নাউজুবিল্লাহ। ভালো করে শুনুন।
নবীজি বলেন আমার ইত্তরা, আমার পরিবার, আমার আহলে বাইত, আমার আত্মীয় স্বজন, এক নম্বর। ওয়াল আনসার, এবং আনসারীরা। কথা বোঝা যায়? আমার আত্মীয় এবং যারা আমাকে সাহায্য করে আনসারী হয়েছে, এদেরকে যারা চিনে না, এদের মহব্বত যারা করে না, এরা কারা? খুব ভালো করে এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারে। কি সমস্যা হবে? এমন ভাবে শুনবেন যেভাবে অপরকে। নবীজি বলেন আমার আহলে বাইত এবং যারা আমাকে সাহায্য করে আনসার হয়েছে মদিনা শরীফে, এদেরকে যারা ভালোবাসবে এরা কারা, আর এদেরকে ভালোবাসবে না এরা কারা? জানার দরকার আছে। নবীজি বলেন মাল্লাম ইয়ারিফ ইতরাতি ওয়াল আনসার, যারা আমার পরিবারকে চেনে না জানে না, আনসারকে চেনে না জানে না, তাদের প্রতি ভালোবাসা রাখে না, ইম্মা মুনাফিকুন, হয়তো সে মুনাফিক হবে, ওয়া ইম্মা ওয়ালাদ জানিয়া, অথবা সে অবৈধ সন্তান হবে। হয়তো সে অবৈধ, ওয়ালাদু জানাতি, সে হয়তো জেনার অবৈধ সন্তান, আও ইম্মা ইমরুন হামালাতহু উম্মুহু বিগাইরি তুহুরিন, অথবা হতে পারে কি তার আম্মা তাকে গর্ভে নিয়েছে, তখন তার মা নাপাক অবস্থায় ছিল। এই তিনটার মধ্যে যে কোনো একটা। আমি বুঝাইতে পেরেছি কিনা জানি না, এটা কোনো আমার পকেটের কথা না ভাই, নবীজির বাণী। নবীজি কি বলেছেন? যারা আমার আহলে বাইতকে ভালোবাসে না, আমার আহলে বাইতের চর্চা সহ্য করে না, আমার আওলাদে রাসূলের মাহফিলকে অসহ্য লাগে, এরা কারা? হতে পারে এক নম্বর হয়তো মুনাফিক হবে, নতুবা তার সে অবৈধ সন্তান হবে, অথবা তার মা তাকে গর্ভ ধারণ করেছে তখন তার মা নাপাক অবস্থা ছিল। এই তিনটা থেকে যে কোন একটা হবে। আচ্ছা, আমি কি কাউকে কঠোর বলেছি? আমি জাস্ট হাদিসের অনুবাদ করেছি। কথা কি বোঝা যায়? এই তিনটার মধ্যে যে কোন একটা হবে। কারা? যারা আমার আহলে বাইতের বিরুদ্ধে, একদিকে হুসাইন আর একদিকে ইয়াজিদ, দুটোটা কি এক পক্ষ না বিপরীত? কেউ যদি ইয়াজিদের পক্ষে বলে, সে কি আর ইমাম হোসেনের পক্ষে থাকে? বর্তমানে যারা ইয়াজিদের পক্ষে বলছে, বিভিন্ন মিডিয়াতে বসে, বিভিন্ন মসজিদের খতিবে খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে মোদ্দা কথা যেভাবেই হোক ইয়াজিদের পক্ষে যারা বলে, আমরা স্পষ্ট হাদিসের আলোকে বুঝতে পারি হয়তো সে মুনাফিক, নতুবা সে অবৈধ সন্তান, নতুবা তার আম্মা তাকে পেটে নিয়েছে তখন তার মা নাপাক ছিল। কথা বলি ঠিক কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আমাদেরকে যে আল্লাহ আওলাদে রাসূলের প্রেমিক বানিয়েছেন, আওলাদে রাসূলের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, এটা কিসমতের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের এই বৈঠক, আমাদের এই ইন্তজামকে কবুল করুক। একটু জোরে বলুন আমিন। তাহলে কি বলতে চেয়েছিলাম? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত কেমন মুহাব্বত, যাকে আমার নবীজি বেশি মুহাব্বত করতেন, যাকে আমার আল্লাহ মুহাব্বত করতেন, এমনকি আমার নবীজি কিয়ামত পর্যন্তের জন্য যারা ইনাদেরকে মুহাব্বত করবেন তাদের জন্য দোয়াও করে গেছেন। কি দোয়া করেছেন নবীজি? আয় আল্লাহ, দুইজনকে রেখে আমার নবীজি দুই নাতিকে দুই রানে রেখে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমার হাসান এবং হুসাইন দুই নাতিকে আমি দুই রানে বসাইলাম, আমি দুইজনকে ভালোবাসি এবং আমি আল্লাহ তোমাকে বললাম ওয়া আহিব্বু মান ইউহিব্বুহুমা,
কিয়ামত পর্যন্ত আমার এই দুই নাতিকে যারাই ভালোবাসবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। নবীজির সেই দোয়ার মধ্যে আমরা আছি কিনা? যারা এই দুইজনকে ভালোবাসবে আমার নবীজি আল্লাহকে বলেন আল্লাহ এই দুইজনকে আমি ভালোবাসি, আমার উম্মতের মধ্যে যারাই আমার এই দুই নাতিকে ভালোবাসবে আমি দোয়া করছি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার বড় মাধ্যম হচ্ছে আজকের এই মাহফিল। কোনো সন্দেহ? যারা ব্যবস্থাপনা করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা যেভাবেই সম্পৃক্ত হয়েছেন সবাই ভাগ্যবান। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জোরে বলুন না আমিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। এই নবী পরিবারের ব্যাপারে ইনাদেরকে আমার নবীজি এমন ভাবে শুধু ইনাদের জন্য না আমাদের জন্য কি দোয়া করেছেন একটু শুনি। তাহলে এই হাদিস খানা ইমামে হাকিম নিশাপুরি মুস্তাদরাক লিল হাকিম। আমি আমার প্রতিটা কথার পিছনে রেফারেন্স দিচ্ছি, আপনাদের মনে না থাকলেও এখানে ধারণ করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো শুনতে পাবেন। এগুলা ধারণ হচ্ছে, রেকর্ড হচ্ছে, এগুলা আপনাদের মুখস্থ না থাকলেও সমস্যা নাই, রেকর্ড হয়ে যাচ্ছে। সেজন্য আমি পৃষ্ঠা নাম্বার, কিতাবের নাম, এই রেফারেন্স গুলা দিচ্ছি। দরকার আছে কিনা? নতুবা এমনি বলে চলে যেতে পারতাম। জমানা কালের চাহিদা অনুযায়ী, ঠিক না? এই কোথায় আছে? ইমামে হাকিম নিশাপুরি, যিনি ইমাম বুখারী এবং মুসলিমের, ইমাম বুখারী এবং মুসলিমের পরে ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসগুলো সহিহ হওয়ার জন্য কন্ডিশন দিয়েছেন, হাদিসটা সহিহ হওয়ার জন্য এই কন্ডিশন। ইমাম বুখারী বলেছেন এই কন্ডিশন, ইমাম মুসলিম বলছেন এই কন্ডিশন। ওনাদের দুইজনের কন্ডিশনে যে সমস্ত হাদিস সহিহ, ওই হাকিম নিশাপুরি ওনার কিতাবে শুধু ওই হাদিসগুলো অ্যাড করেছেন। সেজন্য এটাকে আলা সহিহাইন বলে, অর্থাৎ বুখারী এবং মুসলিমের হাদিসের উপর উনি যেগুলো বুখারী এবং মুসলিমে নাই কিন্তু সহিহ হাদিস। আমরা তো অনেক মনে করি বুখারী ছাড়া সহিহ হাদিস আর নাই। যারা বলে বুখারী ছাড়া সহিহ হাদিস আর নাই তার চেয়ে বড় মূর্খও আর নাই। যারা বলে বুখারী ছাড়া অন্য কিতাবে সহিহ হাদিস নাই, আমরা বলবো তার চেয়ে বড় মূর্খ। কেন? ইমাম বুখারী নিজে বলেছেন আমার কাছে 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ। কি বললাম? ইমাম বুখারী বলেছেন আমার কাছে 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ। কি বুখারী শরীফের মধ্যে কি 1 লক্ষ সব হাদিস আছে? আরে ভাই 3000ও নেই। বুখারী শরীফে 3000ও হাদিস নাই। এমনি তাকরার একটা হাদিস বারবার বিভিন্ন বিষয়ে বারবার উনি আলোচনা করেছেন ইমাম বুখারী। এভাবে 7000 পার হয়ে গেছে, তবে 3000ও নাই। কিন্তু ওনার হাত, ইমাম বুখারীর হাত কাছে কয় হাদিস মুখস্থ সহিহ হাদিস? তো 3000 বা ধরলাম বেশিতে 3000 বুখারী শরীফ আছে, আর 97,000 কয় 97,000 সহিহ হাদিস গেল কই? আরে ভাই এগুলার কি অন্যান্য সহিহ কিতাবের মধ্যে অ্যাড হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য শুধু বুখারী মানলে তার চেয়ে বড় মূর্খ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক। ওই হাকিম নিশাপুরি নোট করেছেন 3য় খণ্ড 150 নম্বর পৃষ্ঠাতে। আল কামিলে আল্লামা ইবনে আবদি নোট করেছেন। কনজুল উম্মালে আল্লামা মুত্তাকি হিন্দি 3415 নম্বর হাদিস। এভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল জামিয়া সগীর নোট করেছেন 2য় খণ্ড 571 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসগুলো নোট করেছেন। হাদিসটা একটু শুনি, মনোযোগ আছে? আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াদানি রাব্বি ফি আহলি বাইতি মান আকারা মিনহুম বিত-তাওহীদ ওয়ালা বিল বালাগ আল্লাহ ইউআযিবাহুম। আমার নবীজি বলেছেন আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করে ফেলেছেন, রব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন যারা ঈমান এনে আমার আহলে বাইতকে তাওকীর করবে, সম্মান করবে, আমার আল্লাহ তাদেরকে কবরের আযাব, জাহান্নামের আযাব দেবে না। কি বলেছেন? কবরের আযাবও দেবে না, জাহান্নামের আযাবও দেবে না। কাদেরকে? যারা আমার আহলে বাইতকে সম্মান করে। আজকের মাহফিল হলো আহলে বাইতের সম্মানের মাহফিল। কথা বলুন ঠিক? সে আহলে বাইতকে যারা সম্মান করবে, আমার নবীজি বলে আল্লাহ আমাকে ওয়াদা দিয়ে ফেলেছেন তাদেরকে আমার আল্লাহ আযাব দেবেন না। তাহলে আযাব থেকে বাঁচার বড় একটা মাধ্যম হলো নবী পরিবারের সাথে মহব্বত স্থাপন করা, আহলে বাইতকে মহব্বত করা। এটা জাহান্নামের আযাব, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার, মুক্তি পাওয়ার বড় মাধ্যম। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাস্তবিক পক্ষে মহব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক। আমিন। শুধু তাই না, এতটুকু বলেছেন আমার নবীজি বলেছেন, তাও তারিখে দামেস্কের কবির যে কিতাবটা 70 খণ্ডের কিতাব। কত? এত বড় ভলিউমের 70টা ভলিউম। এটার নাম তারিখে দামেস্কের কবির, আল্লামা ইবনে সাকিরের আরবি কিতাব। এই কিতাবের দাম 30,000-এর উপরে একটা কিতাবের দাম। তো আমি কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন, ওই কিতাবের 4th খণ্ড 321 নম্বর পৃষ্ঠায় কানজুল উম্মালে আল্লামা মুত্তাকি হিন্দি 34,205 নম্বর হাদিসে নোট করেছেন। সেটা কি শুনেন। আনা আলী বিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أفضل من يرد على عودي أفضل من يريد على عود أهل بيتي ومن أحبني من أمتي সর্বপ্রথম হজে কাউসারে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম হজে কাউসারের পানি পান করার জন্য হজে কাউসারের পারে আসবে আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বাইত। আর দ্বিতীয় নম্বর আমার উম্মতের মধ্যে যারা আমাকে এবং আমার আহলে বাইতকে ভালোবাসছিল তারা। হাউজে কাউসারের পানি এটা কি মিনারেল ওয়াটার? না। এটা কেমন ওয়াটার? সূর্য, বর্তমানে সূর্য তাপ দেয় বিজ্ঞানের হিসাবে 9,30,00,000 বর্গ মাইল দূর থেকে। কয় মাইল? 9,30,00,000 বর্গ মাইল, তাও এমনি মাইল মাইল। এত দূর থেকে তাপ দেয় 5 মিনিট। ভাদ্র মাসের রোদের তো খবর আছে, 5 মিনিট দাঁড়াইলে মাথা ঘুরাবে না? অথচ কত দূর থেকে তাপ দেয়? এত দূর থেকে তাপ দেয়, মাথা ঘুরাই যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য তাপ দেবে বেশিতে 2 মাইল থেকে। কয় মাইল? মাসাফাতু বাইনাল আবদ ওয়াস শামস মাইল আও মাইলাইন। নবীজি বলেছেন হয়তো কিয়ামতের ময়দানে বান্দা এবং সূর্যের মধ্যখানে দূরত্ব হবে 1 মাইল নতুবা 2 মাইল। 1 মাইল বা 2 মাইল। আচ্ছা, 9,30,00,000 বর্গ মাইল দূর থেকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। তো 2 মাইল থেকে তাপ দিলে অবস্থা কি হবে? সিদ্ধ করে ফেলবে না? আর আমার নবীজি বলে, হ্যাঁ, যাদের নসিবে হওজে কাউসার জুটে যাবে, যতই কাছ থেকে সূর্য তাপ দেখ না কেন তার সমস্যা হবে না।
সে হাউজে কাউসার আমরা চাই কি? কিভাবে পাওয়া যায় একটু শুনেন, একটু শুনেন। ওই যে দলিল তো আগে দিয়েছি কোন কোন কিতাবে আছে। এবার আমার নবীজি কি বলেছেন? হাউজে কাউসারের পারে, হাউজে কাউসারের পানি পান করবার জন্য সুযোগ পাবে কারা? সর্বপ্রথম যারা আমার আহলে বাইত তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের পরে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে আমার উম্মতের মধ্যে কারা? যাদের অন্তরে আমি এবং আমার আহলে বাইতের মহব্বত থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিদায় আজকের মাহফিলে যারা আসছেন, যারা সাজাইছেন, যারা কষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে অন্য কিছু না পাইলেও হাউজে কাউসারের পাওয়ার সুযোগ আছে। আছে কিনা? নবীজি বলেন কেউ যদি একবার পান করেছে লা নাজমা বাদাহু আবাদা। আর কিয়ামতের ময়দান তো 24 ঘন্টার একদিন না। হ্যাঁ, ওয়াকানা মিকদারুহু 50,000 সানা। কোরআনে পাকে সূরা মাআরিজের মধ্যে আমার আল্লাহ শুনতে বলতেছেন কিয়ামতের ময়দানের একদিন নাকি দুনিয়ার 50,000 বছরের সমান। কত? 50,000 বছর সময় অতিক্রম হতে যে লং টাইম কিয়ামতের ময়দানের একদিন হবে তত লম্বা। আর সূর্য তাপ দিবে 2 মাইল দূর থেকে, অবস্থা কেমন হবে? আমার নবী বলেন চিন্তা করিও না, ভয় করিও না, আমি এবং আমার আহলে বাইতকে ভালোবাসো গা। এই ভালোবাসা থাকলে হাউজে কাউসার পেয়ে যাবে। যতই কাছ থেকে সূর্য তাপ দেখ না কেন তোমার আর কোনো অনুভূতি লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় সবাইকে হাউজে কাউসার নসিব করুন। আমিন। এই হাউজে কাউসার নবীজিকে কে দান করেছেন? আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কেন? নবীজি রেখে দেওয়ার জন্য? হ্যাঁ, হাউজে কাউসার রেখে দেওয়ার জন্য? হাউজে কাউসার এটা কি রকম? নবীজি বলেন এত বড়, যেখানে পানিগুলো এত স্বাদ, মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি হবে, মধুর চেয়ে আরো মিষ্টি হবে, বরফের চেয়ে আরো সাদা হবে। খাইতে যত খাওয়া যায়, পান করা যায় তত পান করতে মন চাইবে। আর আকাশের যত তারা তার চেয়ে আরো বেশি থাকবে শুধু হাউজে কাউসারের পেয়ালা। এই আজকের মাহফিল যারা মহব্বতে সাজিয়েছেন ইনশাআল্লাহ তাদের নসিব হবে হাউজে কাউসার। এটা আমার মন গড়া কোনো কথা না, এগুলা আমার নবীজির ওয়াদা আমাদের জন্য। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলি। শুনেন, যারা আহলে বাইতকে মহব্বত করেন অনেক আলোচনা শুনেন। আহলে বাইতের মহব্বতের উপর যথেষ্ট ফজিলত আছে, কোরআনে আছে, হাদিসে রাসূলে আছে। শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, এরপরও আমি এগুলো আপনাদেরকে বলছি। কেমন? আরেকটা হাদিস শোনাই, যে হাদিসগুলো আমার ইয়াকিন আছে এই আলোচনা, এই সমস্ত হাদিস অন্য মাহফিলে শুনেছেন কিনা সন্দেহ আছে। কারণ এই ওয়াজগুলো আমিও আগে করি নাই, আমি প্রথম করছি, কারো থেকে আমি শুনিও নাই। স্টাডি করার পরে আমি এগুলা বের করেছি, এরপরে আপনাদেরকে শোনাচ্ছি। নাকি পকেট থেকে দিচ্ছি? একটু লক্ষ্য করুন। সে হাদিস কানা কানসুল মালে আল্লামা মুত্তাকি হিন্দি। কারণ এই লকডাউনে অন্যদের লাভ হয়েছে কিনা জানি না, আমার কিছু লাভ হয়েছে। আমি গোটা রাত কিতাব পড়ার সুযোগ পাই, কারণ সকালে তার ক্লাস নাই। অন্য সময় তো সকালে উঠে ক্লাসে যাইতে হয়, এখন তার ক্লাস মাফ, যার কারণে রাত কিতাব পড়ার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, বহু কিতাব ফার্স্ট টু লাস্ট পড়ার এই লকডাউনের মধ্যে সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা শুকরাত বলেছি। তো কি বলতে চেয়েছিলাম একটু লক্ষ্য করি। হযরত আব্দুল্লাহ ইবনে
বদর আল খতমি উনি বয়ান করছেন ওনার আব্বা থেকে আন আবিহি قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি ইরশাদ করেছেন মান আহাব্বা আন ইউবারাকা লাহু ফি আজলিহি কোন বান্দা যদি চায় তার জীবনের মধ্যে বরকত হোক এই দুনিয়ার জীবনের মধ্যে কেউ যদি বরকত হোক কামনা করে আইয়ামাত্তা আল্লাহু বিমা কওলি তার কথার মধ্যে আল্লাহ ফায়দা দিক এরকম কেউ যদি চায় ফালিয়ুখলিকনি ফি আহলি খালকাতান হাসানাতান নবীজি বলেন কেউ যদি চায় এই পার্থিব দুনিয়ার মধ্যে বরকত হোক তার কথার মধ্যে আথর হোক প্রভাব হোক তাহলে তার উচিত আমার যারা আহলে বাইত থাকবে এদের সাথে সব আচরণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এদেরকে মহব্বত করবে এদের সাথে ভালো ব্যবহার করবে তাহলে আমি নবী বলে দিলাম এই দুনিয়াতেও তাদের লাভ হবে বরকত হবে তার কথার মধ্যে প্রভাব হবে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়ামান লাম ইউখলিকনি ফীহিম আর যারা আমার আহলে বাইতের সাথে ভালো আচরণ করে নাই বরঞ্চ দুর্নাম করেছে দুর্ব্যবহার করেছে ওয়ারাদা ইয়াউমাল কিয়ামাহ সাওদা ওয়াজহুহু কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা কালো কালো হয়ে যাবে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ নবী পরিবার এখন আছে কিনা আছে ফজদারহাট দরবার শরীফের আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর আছেন না ইনিও আওলাদে মুস্তাফা আমাদের পাকিস্তান থেকে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের জন্য বড় ইহসান করেছেন শাহী সিরকোট উনিও আওলাদে মুস্তাফা গৌসুল আজম হযরত কিবলায়ে আলম আহমদুল্লাহ আল মাসবান্ডারি কুদ্দিসা সিররুহুল আজিজ উনিও নবী পরিবার কথা বলুন ঠিক কিনা বর্তমানে ইনাদের আওলাদরাও আছে কিনা এই আওলাদরাও নবী পরিবার বলেন না নবী আর আমার নবী যে বলেন কিয়ামত পর্যন্ত যারা আমার বংশের মানুষ থাকবে এদের সাথে সৎ আচরণ করলে ভালো ব্যবহার করলে বরকত পাবে আর যারা এদের সাথে বেয়াদবি করবে এদের দুর্নাম করবে এদের বিরুদ্ধে কথা বলবে আমি নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে এদেরকে চেনা যাবে এদের চেহারাগুলো কালো কালো হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ চেহারা কালো হবে এটা তো কোরআন শরীফ আছে কোরআন শরীফে আমার আল্লাহ কি বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজহু সেই কিয়ামতের দিন কিছু চেহারা নূরানি হবে আবার কিছু চেহারা কালো কালো হবে একটু জোরে বলুন কিছু চেহারা নূরানি হবে কিছু চেহারা কি আমরা কি চাই আমাদের চেহারা কিয়ামতে কালো হোক আর আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে চেহারা কালো কার হবে নবীজি বলেন আমি এবং আমার আহলে বাইতের প্রতি যাদের মহব্বত নাই বরঞ্চ মহব্বতের বিপরীত অবস্থান করে এদের চেহারা কিয়ামতের ময়দানে কালো হবে আজকে অনেক বান্দা আছে সুন্দর সুন্দর মানুষ কিন্তু ইমাম হোসেনের বিরুদ্ধে কথা বলছে এজিদের পক্ষে কথা বলছে আছে কি না এজিদের পক্ষে কথা বলছে আছে না এরা সব কিয়ামতের ময়দানে চেহারা কি হয়ে যাবে কোন সন্দেহ আর হুসাইনীদের চেহারা আওলাদ রাসূলের চেহারা নূর আর আওলাদ রাসূলকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে এদের চেহারাও নূরানি হয়ে যাবে সুবহানাল্লাহ লাভ না ক্ষতি এগুলা মাহফিল করা মানে মহব্বত যে অন্তরে আছে এটা প্রকাশ করা কথা বলুন ঠিক আর এই সমস্ত মাহফিলের বিরুদ্ধে বলা মানে অন্তরের বিরুদ্ধে আছে এটা প্রকাশ করা মহব্বতের বিপরীত আছে এটা কি করা প্রকাশ করা আল্লাহ সবাইকে হেফাজত করুক একটু জোরে বলুন না আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
हरम के ज़मीं और कदम रखे चलना, अरे सर का मौका है ओ जाने वाले सला दुनिया। সেজন্য ওনাদেরকে সাহাবারা এত বেশি মহব্বত করতেন। কারা? সাহাবাগণ। বিশেষ করে 1 নম্বর সাহাবী কে বলেন তো? আপনারা বিরক্ত বোধ করছেন মনে হয়। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদের মধ্যে কয় নাম্বার? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে খলিফা হয়েছেন। আর একদিন নবীজির মিম্বরে বসে বসে উনি ওয়াজ করছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী অনুট করেছেন তারিখুল খুলাফাতে, আর রিয়াদুন নাদরা মুহিত তাবরি রাদিয়াল্লাহু তাআলা উনি অনুট করেছেন। আবার আস-সাবায়েক আল-মাহরাকাতে আল্লামা ইবনে হাজার আল-হাইতামী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসে মক্কিও এই রওয়ায়াতটা নোট করেছেন। সেটা কি? আমার নবীজির ইন্তেকালের পরে সিদ্দিক আকবর মসজিদে নববীর মিম্বরে বসে বসে ওয়াজ করছিলেন। আর ইমামে হুসাইন, এক রওয়ায়াতে ইমামে হাসান ছোট ছিলেন, উনি দৌড়তে দৌড়তে বাড়ি থেকে বের হয়ে মসজিদে ঢুকলেন। আর অন্যান্য সময় দেখতেন ওনারা তো ছোট ছোট মানুষ, প্রায় সময় দেখতেন নানাজি ওয়াজ করতেছেন, কিন্তু আজকে নানা তো রওজা শরীফে নানাজির এই মিম্বরের মধ্যে সিদ্দিক আকবর বসে বসে ওয়াজ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান এই পরিবেশটা দেখে নানাজি মিম্বরে আবু বকর সিদ্দিক বসে আছেন, এই অবস্থা দেখে বললেন, এ আবু বকর সিদ্দিক ইনজিল মিন মিম্বরে আবি, আমার আব্বার মিম্বর থেকে নামেন, আপনার বাবার মিম্বরে বসেন গা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা বললেন, এই আমার বাবার মিম্বরে কেন বসেছেন? আপনার বাবার মিম্বর আপনি বসেন গা, এই মিম্বর আমি বসব। আমাদের দেশে অনেকে বলেন বদ্দিন নেই, আছে কিনা? এটা আমার বাবা, নানাকে বাবা বলতেন, আর আমার নবীজি ওনাদেরকে ছেলে বলতেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমন নাকি ইমাম বুখারী নোট করে, তাও ইমাম হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রওয়ায়াত করেছেন বুখারী শরীফে। ইমাম হাসানের মানাকিবের মধ্যে হাদিস কানা আছে, হাদিস কানা বুখারী শরীফে কয়েকবার আসছে। কারণ আমরা তো ক্লাসও বুখারী ফার্স্ট টু লাস্ট পড়েছি, এই যে লকডাউনে বুখারীও ফার্স্ট টু লাস্ট পড়া শুরু হয়েছে। অন্যান্য সাহাসিকদের কিতাব ফার্স্ট টু লাস্ট বারবার পড়ার সুযোগ হয়েছে, সেজন্য এই হাদিসটাও বুখারী শরীফে বেশ কয়েকবার আসছে। সেটা কি? আমার সিদ্দিক আকবর বলেছেন, আমার এই হযরতে ইমাম হাসান একবার নবীজির দিকে আসছেন, একবার সাহাবাদের দিকে দৌড়তেছেন। তখন নবীজি নাতিকে দেখে পাশে বসালেন, আর বসে একটা শুভ সংবাদ দিলেন। ইন্না ইবনি হাদা, নবীজি বলেছেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার সাহাবারা শুনো শুনো, আমার এই ছেলে ইমাম হাসান হোসেনকে নবীর ছেলে বলতেন। ইন্না ইবনি হাদা, আমার এই ছেলে আজকে ছোট দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমি নবী দেখতেছি আমার ছেলে একদিন রাষ্ট্রপ্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাজা হবেন, হয়েছেন না হবেন? নবী যখন বলছেন তখন তো উনি ছোট, কিন্তু কখন বড় হবেন, কখন রাষ্ট্রপ্রধান হবেন, কিন্তু নবীজি কখন বলে দিচ্ছেন। এটার নাম, একটু জোরে বলেন না, এটার নাম কোন শরীফ থেকে বলতেছি? বুখারী। ভালো করে শুনুন, নবীজি বলেন হবে রাষ্ট্রপ্রধান হবে, লাল্লাহ
আইনুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আমি নবী দেখতে পাচ্ছি আরো বহু বছর পরে আমার উম্মতের দুইটা গ্রুপ হয়ে যাবে, মারামারি করার আশঙ্কা হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে, কিন্তু আমার এই ছেলের মাধ্যমে আল্লাহ যুদ্ধ অফ করে সমঝোতায় নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাদিসটা বাস্তবায়ন হয় নাই? কখন? যখন মাওলা আলী শের খুদা ইন্তেকাল হলেন, শহীদ হয়ে গেলেন। এর গত রমজান মাস গেছে, রমজানের 21 তারিখ রাত মাওলা আলী শের খুদাকে শহীদ করে দিয়েছিলেন। তখন ওনার ইন্তেকালের পরে ইমাম হাসান সরদার হলেন, রাষ্ট্রপ্রধান হলেন। শুধু তাই না, 6 মাস বাকি ছিল খেলাফতের টাইম। কারণ নবীজি বলেন আমার ইন্তেকালের পরে খেলাফত চলবে 30 বছর। আর মাওলা আলী শের খুদাকে শহীদ করে দিয়েছেন, খেলাফতের দায়িত্ব 30 বছর পূর্ণ হয় নাই, আরো 6 মাস বাকি ছিল। আর ওই 6 মাস দায়িত্ব পালন করেছেন ইমামে হাসান। আর খেলাফতের টাইম যখন শেষ, মুসলমানের দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলে না, হযরতে আলীর পরে যোগ্য হচ্ছেন আমিরে মুআবিয়া, আমরা আমিরে মুআবিয়াকে রাজা হিসেবে চাই। আরেক দল বলে না, যিনি বসে আছেন উনি থাকবেন। গ্রুপ কয়টা? উভয় পক্ষে কম না বেশি? আজিমাতাইন ফিয়াতাইন আজিমাতাইন বলেছেন নবীজি। বড় বড় দুইটা দল হবে। হ্যাঁ, হয়ে গেল। একদল ইমামে হাসানের পক্ষে, আরেক দল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যখন উভয় গ্রুপ মারামারি করার আশঙ্কা হয়ে গেল, ইমাম হাসান বলে না, খেলাফতের টাইম তো নাই, এখন তো রাজত্ব এসে গেছে। আমি একটা কাজ করি, আমিরে মুআবিয়াকে আমার সামনে ডাকি, ওনার সাথে আমার চুক্তি হয়ে যাক, উনি আমার কথা মেনে নিলে আমি রাজত্বটা ওনাকে দিয়ে দিব। ওনারা কি রাজত্ব চায়? রাজত্বের লোভী ছিলেন? এখন অনেকে বলছে না, ইমাম হোসেন মারামারি করছে গদির লোভে। আরে দুনিয়ার গদি কয়দিন থাকে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তো গদি সাথে সাথে গেছে গা। কথা বলুন ঠিক না? কিন্তু আমার নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ উম্মতেরা শুনো শুনো, আমি বলে দিলাম আমার হাসান এবং হুসাইন এই দুইজন হলো যারা দুনিয়ার মধ্যে যুবক অবস্থায় মারা যাবে। এই যুবকরা জান্নাতে গেলে ওই জান্নাতের মধ্যে যুবকদের সরদার আমার হাসানাইনে কারিমাইন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক অবস্থায় মারা গেলে ওনাদের সরদার ইমাম হাসান এবং হুসাইন। কি ওই সরদারগিরি, ওই রাজত্বগিরি কি 5 বছরের জন্য? না, 10 বছরের জন্য? কয় দিনের জন্য? সেখানে কি আশ্বাস আছে? ওই রাজত্বেরও শেষ। এইরকম রাজা বলে আমার নবীজি ওনাদেরকে ঘোষণা দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আবার সিদ্দিক আকবরও রাজা হবেন, জান্নাতে সরদার হবেন, ফারুক আজম হবেন। এই যে মুরব্বী যারা মারা যাবে, বয়স্ক হয়ে মারা যাবে, আমার নবীজি বলেন না আবু বকরিন ওয়া উমরা সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। দুনিয়ার মধ্যে বয়স্ক হয়ে যারা মারা যাবে, ওই সমস্ত বয়স্ক বান্দারা জান্নাতে গেলে এদের সরদার সিদ্দিক আকবর এবং ফারুক আজম হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনাদের রাজত্ব কি নির্দিষ্ট টাইমের জন্য? ইনাদের জন্য তো স্থায়ী রাজত্ব। যার কারণে আমার নবীজি ইনাদেরকে রাজা বাদশাহ ঘোষণা দিয়েছেন। সেজন্য গরিব নামাজ বলেছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। ইমাম হুসাইন তো দুনিয়া আখিরাতের বাদশাহ। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, মনোযোগ কামনা করছি। ওই যে দুই গ্রুপের মধ্যে কি করে দিলেন? সমানতা করে দিলেন। রাজত্ব হযরতে আমিরে মুআবিয়াকে দিয়ে দিলেন। এখানে একটা পয়েন্ট আছে,
আপনার মনোযোগ আছে কিনা বলেন। বর্তমানে অনেকে আবার হযরত আমির মুয়াবিয়ার বিরুদ্ধে বলে, আছে না? একটু খেয়াল করেন, আমির মুয়াবিয়া যদি খারাপ হতেন ইমাম হাসান ওনাকে গদি দিতেন না তলোয়ার নিতেন? যেভাবে ইমাম হোসেন তলোয়ার নিয়েছেন কার বিরুদ্ধে? কেন? এজিদ খারাপ ছিল বিধায়। এজিদ খারাপ ছিল বিধায় তার বিরুদ্ধে ইমাম হোসেন তলোয়ার নিয়েছেন। আর ইয়াজিদের আব্বার বিরুদ্ধে কিছু বলার সুযোগ আমাদের নাই। উনি ভালো ছিলেন বিদায়, যোগ্য ছিলেন বিদায় ইমাম হাসান ওনার বিরুদ্ধে তলোয়ার নেন নাই, বরঞ্চ চুক্তি করে ওনাকে রাজত্ব দিয়ে দিলেন। কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিন। বর্তমানে অনেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, সেজন্য আমি সাবধান করে দিলাম, ইনি সাহাবী রাসূল ছিলেন, ওনার বিরুদ্ধে কথা বলতে আমাদেরকে হোশ করতে হবে। পক্ষে না বললেও বিপক্ষে বলবেন না, কথা বোঝা যায়? পক্ষে বলতে না পারলেও বিপক্ষে বলার সুযোগ, কিন্তু ইয়াজিদের বিপক্ষে বলতেই হবে। একটু লক্ষ্য করি তো কি বলতে চেয়েছিলাম। ইমাম হাসান দৌড়ে দৌড়ে এসে বলছে, নামেন আমার আব্বার মিম্বর থেকে, আপনার বাবার মিম্বরে যান। এরকম যদি কোনো রাজাকে কোনো বন্দা বলে, কোন ছেলে যদি এরকম সবার সামনে বেজ্জত করে, থাপ্পড় দিবে না? কিন্তু ইমাম হাসান তো ছোট। হযরতে সিদ্দিক আকবর দৌড়ে মিম্বর থেকে নেমে হযরত ইমাম হাসানকে কোলে নিয়ে ফেললেন, আর চুমু খেলেন, আদর করে পাশে বসালেন, আর আদর করে করে বলছেন, বাবা আসলে এটা তোমার বাবার মিম্বর, এটা আমার মিম্বর না। আমার বাবার তো মিম্বরে নাই, এরা তোমার বাবার মিম্বরে আমাকে বসাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন, আসলে ঠিক, এটা তোমার বাবার মিম্বর, আমি বাদ দিয়ে বসেছি। এভাবে ওনাকে আদর করছেন, আর চোখের পানি পড়ে বলে ফেলে কান্না করে করে ইমামে হাসানকে আদর করছেন। আর এদিকে হযরতে মাওলা আলী শের কথা শুনেছেন, একজন গিয়ে বলছেন, আপনার ছেলে হাসান তো সিদ্দিক আকবরকে এরকম এরকম বলেছেন। উনি বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এসে উনি দুই চোখের পানি ফেলে মাওলা আলী শের কথা বলে, ওকে আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ছেলেকে বদদুয়া দিয়েন না। আমার ছেলে বাচ্চা বিদায় বলেছে, আমি আমার ছেলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। কি বলছেন? এতগুলো বলার পরে বলে, না না, মাওলা আলী শেরফুদাকে বলেছেন, না আপনার ছেলে যা বলেছেন ঠিকই বলেছেন, এটা তো ওনার বাবারই মিম্বর। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর সিদ্দিক, এটা তো সিদ্দিক আকবরের কথা বললাম। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আল্লামা মুহিত তাবরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করেছেন। বাইরে দুজন ছোট, হযরতে মাওলা আলী, হযরতে ইমামে হুসাইন ছোট, ফারুক আযমের ছেলে আব্দুল্লাহ ছোট ছিলেন। দুজন খেলা খেলছে, বাইরে খেলছে খেলছে হঠাৎ করে রাগ করে একে অপরকে এরকম বকাবকি করে না? ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই গোলামের ছেলে, গোলাম, এই গোলামের ছেলে, ইয়া ইবনা, ইয়া গোলাম ইবনা গোলাম বলে যখন ডাক দিলেন, উনি রাগ, ওনাকেও গোলাম বললেন, ওনার বাবাকেও গোলাম বললেন, অথচ ওনার বাবা আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা ফারুক আযম। উনি কি গোলাম না রাজা? আর ইনি তো রাজার ছেলে। আর ইমাম হোসেন ওনাকে গোলামের ছেলে গোলাম বললেন, দৌড়ে দৌড়ে বাবাকে বিচার দিলেন। হযরত ফারুক আযম বলেন, বাবা তোমাকে গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম বলেছে হুসাইন? বলে হ্যাঁ। ওরা ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। ফারুক আযম বলে, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলাম ইবনুল গোলাম বলেছো? বলে হ্যাঁ বলেছি তো। বলে বললে হবে না, একটা কাগজ দিলেন, কলম দিলেন, লিখে দাও এখানে, এই তোমার আব্দুল্লাহ গোলাম, আমিও গোলাম বলে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনের হাত দিয়ে
গোলামের ছেলে গোলাম এটা লেখাই নিলেন আর এই কাগজটা বুকে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি এটা আমার আমল দিয়ে পার হতে না পারলে হুসাইনের লিখিত এই কাগজ কিয়ামতের ময়দানে আমার লাগবে। সেদিন ইমাম হুসাইনের গোলাম হলে নাজাত পাওয়ার বড় একটা মাধ্যম হয়ে যাবে। কি মোহাব্বত দেখালেন এই খোলাফায়ে রাশেদুনরা, সাহাবায়ে কেরামরা। আজকে আমরা সেই মোহাব্বতের মাহফিলে বসেছি। সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন চাইলে ইয়াজিদকে সাপোর্ট করে বসে দিতে পারতেন, অন্তত মদিনা শরীফের গদিতে উনি পাইতেন। কথা বলুন ঠিক? কিন্তু ইমাম হুসাইন ইয়াজিদকে সাপোর্ট করেন নাই, তলোয়ার নিয়েছিলেন। উনি জানেন এদিকে হাজার হাজার, ওনার সাথে 100 জন নেই। আমরা কেউ যুদ্ধ করব? একদিকে 100 জন নাই, ওদিকে হাজার হাজার। তো হাজার হাজারের সাথে মাত্র 72 জনে কিভাবে যুদ্ধ করেছেন? এটা যুদ্ধ না, এটা ছিল প্রতিবাদ। হকের উপর অটল থাকা কাকে বলে, এটা ইমাম হুসাইন কিয়ামত পর্যন্তের জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাক সূরা মারইয়াম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করেছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আমি কথা গুছিয়ে ফেলছি, আমি আলোচনার শেষের পথে আসছি, আপনাদের মনোযোগ কামনা করছি। কোন শরীফ বললাম? কোরআনের পাক সূরা মারইয়াম। এত বেশি বড় ছোট না, বড় সূরা না, মোটামুটি ছোট। সেখানে কি বলেছেন আমার আল্লাহ? আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সাহাবায়ে কেরামের পরে এমন কিছু বান্দা আসবে, তো এদের আচরণ কি হবে? আদাউস সালাতা, এরা নামাজ পড়বে না, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এরা শরীয়ত বিরোধী কাজ করবে, মনে যা চাইবে তা করবে। নামাজ পড়বে না, মনে যা চাইবে তা করবে। আমার আল্লাহ বলেন ফাসাউফা ইউলকাউনা গাইয়া, অতি শীঘ্রে তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীদের পরে এমন কিছু বান্দা আসবে যারা নামাজ পড়বে না, মন গড়া চলবে। আমার আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই আয়াতের ব্যাখ্যাতে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলে, হ্যাঁ, সাহাবীদের পরে যিনি নামাজ বরবাদ করবেন, নামাজ পড়বে না, নিজের মন গড়া চলবে, আমার আল্লাহ যে ঘোষণা দিয়েছেন আসলে এটা ইয়াজিদের কথা বলেছেন। কার কথা? কারণ ইয়াজিদ বেনামাজি ছিল, শরাবখোর ছিল, গোটা রাত শরাব পান করে মত্ত হয়ে থাকতো, আর নারী নিয়ে গান বাজনা করত, নিজের মন গড়ায় চলত, ওয়াত্তাবাউ শাহওয়াত, মনে যা চায় তা করত। তো আমার আল্লাহ বলে ফাসাউফা ইউলকাউনা গাইয়া, তাকে গাই নামক জাহান্নামে কি করা হবে? কাকে? ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করত, এটা কি ইমাম হোসেন জানতেন না? সেজন্য ইমাম হোসেন বলে সরদার নদাদ দস্ত বরদস্ত ইয়াজিদ, এই ভারতবর্ষে যার অবদানে আমরা ইসলাম পেয়েছি ওনার নাম খাজা। এটা গরিব নওয়াজের কালাম। এই কালামটা কয়েকদিন আগে লিখেছেন। হ্যাঁ, গরিব নওয়াজের ইন্তেকালও প্রায় 800 কয় বছর হয়ে গেছে, 800 প্রায় 8-10 বছরের কাছাকাছি। আর ইন্তেকাল উনি তো 91 বছর বেঁচে ছিলেন, এবং বুঝেন গা প্রায় 900 বছর আগে গরিব নওয়াজ। কয় বছর আগে? 900 বছর আগে গরিব নওয়াজ। ওই গরিব নওয়াজ বলেছেন সরদার নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, আমার গাজান ইমাম হুসাইন সরদার বাতা দিয়েছেন ইয়াজিদের হাতের উপর হাত দেন নাই, হক্কাকে বেনায়ে লা ইলাহা আসল হুসাইন। আজকে লা ইলাহার ভিত্তি আমি গরিব নওয়াজ মহাভারতে কায়েম করেছি, এটা আমার নানাজান ইমাম হুসাইনের বদৌলতে। আজকে ময়দানে কারবালার শাহাদাতের এই কথা স্মরণ করছি কেন?
কারণ ওনার শাহাদাতের কারণে, ওনার রক্ত ঢেলে দেওয়ার কারণে নবীজির ইসলাম এই পর্যন্ত এসে পৌঁছে গেছে। কথা বলি ঠিক? এদেশে যারা ইসলাম যারা প্রচার করেছেন সবাই হুসাইনি ছিলেন। কথা বলুন ঠিক? গরিব নওয়াজও, শাহজালালও, বারা আউলিয়াও, খাজা কালুসাও, এভাবে সমস্ত ওলি আল্লাহর সবাই কি ছিলেন? আর ওলিউল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করছে বর্তমানে এরা সব এবার ময়দানে কারবালা, এটা কি নতুন হয়েছে না? প্রায় 1400 বছর আগে, প্রায় 1400 বছর আগে ওই ময়দানে কারবালা থেকে মুসলমান যারা নামাজি, কালামি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান দুই গ্রুপ হয়ে এই পর্যন্ত আসছে। এক গ্রুপের নাম হুসাইনি, আর এক গ্রুপের নাম ইয়াজিদি। কথা বলুন ঠিক? আর আপনি যদি বলেন না সব নামাজি, সবাই ভালো, আমরা একে অপরের বিরুদ্ধে কিভাবে বলতে পারি? ভাই, এই কথা বলার আর সুযোগ নাই। ময়দানে কারবালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নামাজি বললে হবে না, কোন নামাজি দেখতে হবে, কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি নামাজি, সেটা দেখতে হবে। কি আমরা কি ইয়াজিদি হতে চাই না হুসাইনি? এই কারবালার যুদ্ধ, এই যুদ্ধটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে দুনিয়ার মুসলমান, এইটা ঈমান বাঁচানো বড় মুশকিল। আখিরি জামানা, ঈমান রক্ষা করা বড় মুশকিল। ঈমান যদি রক্ষা করতে চাও, হুসাইনি মুসলমান হয়ে থাকো, দেখবে জান্নাত অবধারিত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইমাম হুসাইন কি বেনামাজি ছিলেন? এমন কি শহীদ করা হবে তখনও কি? অথচ রক্ত তীর বলছে, আয় ইয়াজিদিরা আমাকে মেরে ফেলবি, ঠিক আছে, আমি তো উযু করার সুযোগ নাই, জাস্ট একটু তায়াম্মুম করব, যা আছে তা দিয়ে। অনেকে বলল রক্তের উপর কি তায়াম্মুম? হ্যাঁ, জরুরতে সব জায়েজ। উনি এগুলা করা ছাড়া তো উপায় নাই। উনি বসে বসে নামাজ পড়ছিলেন, সিজদার মধ্যে ওনার শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এক কবি বলেছে, জখমোं से चोर उतारन में शब्बीर का बदन था, इब्ने अली का लाशा बेगोर बेकफन था, सिजदे में सर कठाया, सिजदे में सर कठाया, उफ तक न की जुबान से पानी भी खून बनकर बरसात हुआ समा से, ज़हरा का लाल जिसी दम रुखसत हुई जहां से, पानी भी खून बनकर बरसात हुआ समा से, सलात निया আল্লাহ ইমাম হোসেনের সে আদর্শকে আমাদেরকে মুখে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। সবাইকে হুসাইনি হিসেবে কবুল করুন। চলুন নবীকে একটু